আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার, গতকালকে সব কিছু বলছিলাম শুনতেন। তো আজকে আমরা আজ থেকে শুরু করলাম বিভিন্ন জায়গায় গোস্ট ইনভেস্টিগেশনও। আর আজকে আমরা প্রথম দিনে এমন একটা ভয়ানক জায়গায় চলে আসছি যে জায়গাটা অনেক পুরাতন জায়গা। আর এই জায়গার হচ্ছে মূল সমস্যা হচ্ছে যেখানে আগে হিন্দুরা বসবাস করত। এবং আমরা যে জায়গায় দাঁড়ায় আছি তার ওই পাশে একটা মন্দির ছিল, তার পূর্ব পাশে একটা শ্মশান ছিল। তো যাই হোক, সেই শ্মশান আর মন্দির ভেঙে এখানে হচ্ছে জমির আবাদ করে, মানে এক কথায় ফসল ফলায়। আর হচ্ছে পাশে বিভিন্ন মানুষ বাড়িঘর করছে। তো এই জায়গায় সমস্যা হচ্ছে এখান থেকে যখন হচ্ছে রাত্রি গভীর হয়, আবার হচ্ছে 9টা-10টার পরে এখানে বিভিন্ন রকম শব্দ আসে, আবার বিভিন্ন রকম জিনিসের দেখা মেলে। যেমন হচ্ছে কেউ সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছে, আবার একজন সুন্দরী মহিলা, বিয়ে হয়েছে এরকম একটা মেয়ে বসে আছে, কাউকে ডাকছে, ইশারা করছে যে আমার সাথে চলো, এরকম একটা ইশারা করছে। আর হচ্ছে এখানকার বিভিন্ন রকম সমস্যাও আছে, যেমন দেখা যে একটা কুকুরের রূপ ধরে আসছে, আবার কালো, একদম কালো ভয়ানক কোনো কিছু একটা রূপ ধারণ, যেন গরুর কিংবা মহিষের এরকম রূপ ধারণ করে আসছে। আবার যদি দেখা যাচ্ছে যে, আর এটা কিন্তু ঘটে হচ্ছে কেমন করে, যেমন হচ্ছে মনে করেন যে আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আমার 1 কিলোমিটার কিংবা হচ্ছে হাফ কিলোমিটার দূরে থেকে আমাকে ইশারা করছে, কিন্তু কাছে আসছে না। যখন কাছে যাব তখনই হচ্ছে ওইটা হচ্ছে আমাকে আক্রমণ করে ফেলে এরকম। আর এখানে আমরা খোঁজ পাই হচ্ছে আমাদেরই একজন ভিডিও দেখতো, তো সে আমাদেরকে জানায় আমাদের এলাকা ছেড়ে প্রায় 15-20 কিলোমিটার দূরে হবে এরকম। তো আমরা এখানে আসলাম। আর যে মানুষটা আমাদেরকে সন্ধান দেয় সে হচ্ছে এই পাশেই হচ্ছে একটা বাড়ি করছে। তো বাড়ি করার সময় তো তাকে রাতে স্বপ্ন দেখাইছে যে ওইখানে বাড়ি করলে তোর মৃত্যু হবে। তো তার বাড়ির কাজটা আপাতত বন্ধ হয়ে গেছে। তো তাকে বেশ কিছুদিন ধরেই স্বপন, রাতের বেলা স্বপন দেখায় যে এখানে তুই আসলে তোর মৃত্যু হবে এবং তোর ছেলের ক্ষতি হবে, এরকম বিভিন্ন রকম তাকে স্বপ্নে গিয়ে দেখায়। তো সে অনেক ভয় পেয়ে গেছে এবং তে বাড়ি না করেই শুধুমাত্র দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে একটু তৈরি করতেছে এরকমভাবে। তো মিস্ত্রিরা সবাই ভয় পেয়ে গেছে। তো তাদের সাথেও একটা ওখানে অদ্ভুত একটা জিনিস পেয়েছে, একটা মানুষের মাথা, যেটা মনে করে দেখে সবাই ভয় পেয়ে গেছে। তো এই কারণেও আরও কাজ বন্ধ রাখছে। তো আমরা আসলাম। আর এই জায়গাটায় এরকম কোনো কিছু আমরা আজকে দেখতে পাই কি না সেটাই আমরা আসলাম। তো আমাদের সাথে আজকে আমার গুরুজি আসেনি। তো এখানে যদি সেরকম সমস্যা থেকে থাকে এবং যদি এরকম সমস্যায় সত্যি এখানে আছে কি না, যদি এরকমভাবে প্রমাণ হয়, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে গুরুজিকে নিয়ে এসে এই জায়গাটার মূল রহস্য এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গায় থেকে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি এবং সবাই আমাদের যেন কোনো ক্ষতি না হয়। তো বেশি কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে। আমি একটা কথাই বলতে চাই যে যারা আমাদের ভিডিও দেখেন সবাই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর আজকে ক্যামেরার সামনে অনেকেই দেখতে পাচ্ছেন, তো সবাই অনেকেই চিনেন আবার চেনেন না। তো আমি পরিচয় করে দিই। তো আমার হাতের ডান পাশে হচ্ছে মিনাজ, হয়তো বা এর আগে আপনারা দেখছেন বড় ভাই সুবেশ আজিম কবিরাজের সাথে কাজ করতো। তো বেশ কিছুদিন সমস্যার কারণে কিন্তু তার সাথে কাজ করেনি। আর আমার হাতের বাম পাশে হচ্ছে শাকিল, আর ক্যামেরাতে হচ্ছে শরীফ। তো তিনিও একটু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ক্যামেরার সামনে আসতে পারেনি, তো সেও আসছে। তো যাই হোক, আমরা যে কয়জনই আসছি এবং আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন। আর আমরা প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে লাইভ দিতে পারি এবং ভিডিও দিতে পারি। তো সবাই আমাদের সাথেই থাকুন। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগে জি ভাই। আমরা যেখানে দাঁড়ায় আছি তার এই
পাশে যে মন্দিরটা ছিল এই মন্দিরটার আমরা এখানে দেরি করবো না সামনে চলে যাবো? আমরা দেরি না করি, আমরা যেই জায়গাটা আর কি যেখানে ঘটনা ঘটে আমরা সেইখানে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেখানে পৌঁছাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা ভিডিও তৈরি করি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য, যে আপনারা এইগুলোর বিষয়ে জানেন। অনেকেই আছে এইগুলো বিশ্বাস করে না যে এইগুলো কি আছে নাকি জিন ভূত। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমাদের কিন্তু পবিত্র কোরআন শরীফে কিন্তু জিনের কথা উল্লেখ করা আছে। মানব জাতির আগে কিন্তু এই পৃথিবীতে কিন্তু জিন বাস করত। তো আপনারা যারা বিশ্বাস করেন না তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বললাম। এখন বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের বিষয়। আর এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছে হাসান ভাই। হ্যাঁ ভাই, আল্লাহ আকবার। এইখানে কি ব্যাপার? সুন্দর একটা বৌদ্ধ বসে আছে, ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারলাম যে আছে, কিন্তু কথা বলতে বলতে মানে চলে যাচ্ছে। আমি আমি মনে হচ্ছে হ্যাঁ, আমাদেরকে ইশারা করতে চাই। হয়তো হতে পারে আমি কথা বলতে লাগছিলাম এই জন্য, মানে কথাটা হয়তো তার কানে গেছে। সাবধানে আমাদের কিন্তু যদি ইশারা করে ডাকে কিন্তু আমরা কিন্তু পাশে মানে হয়তো পিছনে কিন্তু ওর কাছে কিন্তু যাওয়া যাবে না, গেলেই কিন্তু আমাদের উপরে আক্রমণ করবে। হুম, ঠিক আছে? এটা ঠিক বলছেন। আমরা যদি ওর কাছে যাই তাহলে কিন্তু আমাদেরকে সম্মোহিত করার একটা চান্স পাবে সে। আচ্ছা, আপনার সামনে এখানে আলো দেখা যায় না? ওই যে দেখছেন, কিছু দেখছেন? ওই যে দুই চোখের মতো, ওই যে সাদা সাদা কিছু দেখছেন না? আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিউয়ার্সকে আসলে দেখাতে পারছি না। ওইখানে দুইটা চোখের মতো দেখেন, হলুদ। আপনারা আল্লাহ আকবার, আগে যান আগে যান আগে যান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাবধান সাবধান। এইখানটাতে ছিল। কেমন যেন বিশ্রী পচা একটা গন্ধ আসছে কিন্তু। মানুষ পড়ালে যেরকম একটা গন্ধ আসে না, সেম ওইরকম গন্ধ লাগছে কিন্তু ভাই আমার। হ্যাঁ, মানুষের চামড়া পোড়ানো কিন্তু গন্ধ। ভাই আমার একদম খারাপ হয়ে গেছে ভাই। আমরা কিন্তু সেই মেন পয়েন্টেই কিন্তু দাঁড়িয়ে আছে এখন। জানতো আগে জানতো। ভাই পিছনে পিছনে কেউ আসতেছে ভাই, পিছনে দেখা যাচ্ছে। ওই দেখো ওই দেখো, আল্লাহ আকবার, দেখছেন এটা? কেউ কেউ হেঁটে আসতেছে। হ্যাঁ, আগে যাবো। চলেন তো আগে যাই। আল্লাহ আকবার, দেখছেন? ভাই কেউ আছেন ওইখানে? একটা আলো কিন্তু মনে হচ্ছে ভেসে ভেসে কিন্তু এদিকে আছে, দেখেন। ভাই আলোটা অফ হয়ে গেছে। ভাই কেউ আছেন? কি ব্যাপার? আগায় যান দেখি। মাঝে মধ্যে বুঝলাম না। সরি,
আল্লাহু আকবার। কি হলো বিষয়টা? আল্লাহু আকবার ভাই, শরীফ অবস্থা কিন্তু খারাপ। এমন আওয়াজ আসলো কোথা থেকে হঠাৎ করে? আওয়াজ আসছে কিন্তু মনে হচ্ছে মানুষের মতো। গোগানের আওয়াজ কিন্তু। আসেন তো আমরা ওই দিকে না যাই, পিছন দিকে না যাই, তাই সামনের দিকে যাই, যেহেতু আওয়াজটা সামনের দিকে থেকে আসছে। হাঁটাও। আর দেখুন, একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা কিন্তু আর কি জমির আইল, হ্যাঁ, জমির আইল। এই পাশে আসলে কিন্তু আমরা গন্ধটা পাচ্ছি না, কিন্তু ওই পাশে গেলে কিন্তু আমরা গন্ধ পাচ্ছি। এটা কি অনুভব করছেন? আমার মাথাটা ঘুরতেছে ভাই, বুঝতে পারতেছি না মানে এত পরিমাণ গন্ধ, ঠিক আছে? এই গন্ধটা কিন্তু আসতেছে ভাই, সাউন্ড হচ্ছে মনে হচ্ছে কিছু। এই করেন তো, আগাই যান। আমার তো প্রচুর ভয় করছে ভাই। ব্যাপক গন্ধ কিন্তু শেষরা পুরা। বিষে গন্ধ। হুম। আমরা যতই কিন্তু নিচের দিকে আগাচ্ছি ততই কিন্তু গন্ধটা বেড়ে যাচ্ছে। হুম। আবার কিন্তু ওই পাশে যখন দাঁড়াইছিলাম তখন কিন্তু গন্ধ মানে এক পাশে আছে এক পাশে নেই। হ্যাঁ, এটা ঠিক বলছেন। কিভাবে ওই সম্ভব? গন্ধ হইলে কিন্তু চারিদিকে ছত্রায় যাবে, কিন্তু এখানে কিন্তু এক আলে আছে, এক আলে নাই। আমরা কিন্তু আস্তে আস্তে সেই মূল যে ঢিপা আছে না, সেই ঢিপার কাছে কিন্তু যাচ্ছি, যেখানটাতে কালী মন্দির এবং পূর্ব পাশে ছিল শ্মশান। আল্লাহ আকবার। আচ্ছা, আপনারা হাঁটার সময় দোয়া কালমা পড়েন, ঠিক আছে? এখন কার উপরে মানে আক্রমণ হবে এটা তো বলা যায় না। আল্লাহ আকবার। আল্লাহ এত তাড়াতাড়ি ভাই, আমার মনে হলো আমার পিছনে কেউ হাত রাখছিল ভাই, আমার কাঁধে। আমার আমার মাথা কিন্তু আস্তে আস্তে কেমন জানি মনে হচ্ছে ঝিমায় আসতেছে, বুঝতে পারতেছি না আমার 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 কেন কি জন্য এরকম হচ্ছে। এই আপনার উপরে মনে হয় নজর আছে, একটু সাবধানে, আপনি একটু সাবধানে থাকেন, কারণ আমরা তো সেই সীমানার মধ্যে ঢুকে গেছি অলরেডি, অনেকখানি এগিয়ে আসছি কিন্তু। ভয় করতেছে। আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাবধান, খুবই সাবধানে। এইগুলো সামনে কিসের আলো? ওইগুলো আমাদের পাশের যে এলাকাগুলো আছে না, ওইগুলো আলো, অনেক দূরের বড় বড় যে টাওয়ার আছে, টাওয়ারের। আচ্ছা, ওইখানে কি দেখা যায় দেখেন তো, সামনে সামনে একদম সামনে যে পাট ক্ষেতের একদম মাথায় কিছু দেখা যায়, দেখতে পান নাকি? দেখেন তো, কিছু দেখা যায়? যান, আগাই যান। আস্তে 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 আস্তে। আচ্ছা, এখন মনে হচ্ছে একটা গরু আছে, মহিষ, শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। গরু। চলে আসছে কিন্তু তাড়াতাড়ি, তাড়াতাড়ি, আল্লাহু আকবার। কোন দিকে গেল? আল্লাহ, একটু আগে চলে যান।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো এটা ভাই ভাই? ওর কই যায় ওর ওপর মানে আসর হয়েছে ভাই। ওরা ধরেন, কোনো দিন যাইতে না পারে। ভাই আল্লাহু আকবার, দেন ফাস্ট ফাস্ট ওরা ধরেন। কোন একটা কিছু তো ওর উপর আসর হয়েছে। আল্লাহু আকবার আল্লাহ ভাই, ফোন পড়ে আল্লাহ আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, হঠাৎ করে হাসান ভাই কই যাচ্ছেন? আল্লাহু আকবার। শরীফ ভাই ভাই লাইটটার পাওয়ার একটু বাড়াই দেন তো, লাইটটার। ওরে মা, শরীফ ভাই ভাই সাবধান। ভয়ঙ্করের মতন তাকাচ্ছে ভাই। আল্লাহু আকবার, শরীফ ভাই খুবই সাবধান, ওর কাছে যায় না। ওর সাথে কথা বলার চেষ্টা করেন তো, কথা বলার চেষ্টা করেন। সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনি দেখেন সালাম দিচ্ছে, সালামের উত্তর না দি হুমকি দিচ্ছে। কিসের সালাম? এক কাজ করেন, এখানে তো মন্দির ছিল, হয়তো উনি হিন্দু ধর্ম অনুসারে হতে পারে। নমস্কার দেন তো, অথবা আদাব দেন। আদাব। ভাই আল্লাহু আকবার। আল্লাহ আকবার। শুনেন, আপনি যেই হন না কেন, আপনি আমাদের সাথে কথা বলেন, হয়তো আমরাই পারবো আপনাকে মুক্তি দিতে। আল্লাহু আকবার, আমাদের সাথে কথা বলেন আপনি। আপনি আমাদের কথা শুনলে হয়তো আপনি কিন্তু মুক্তি পেতে পারেন আমাদের কাছ থেকে। আমরা কিন্তু আপনাকে মুক্তি দেওয়ার সাহায্য করতে পারি, মুক্তি দিতে। ভাই আপনারা ভয় পাবেন না তো, ওকে ধরেন, আগায় যান। কোনো জায়গায় ঢুকে গেলে কি পাট খেরের মধ্যে কিন্তু ওকে খুঁজে পাবো না। আল্লাহু আকবার, খুব জোরে আগাচ্ছে ভাই, একটু জোরে আসে। যান ফাস্ট। সব দোয়া কালমা পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, সাবধান শরীফ ভাই, আল্লাহু আকবার, সাবধান থেকে। আল্লাহু আকবার, শরীফ ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীফ ভাই একটু কথা করার মতন চেষ্টা করেন ভাই। আমি তো বলছি কথা, কিন্তু সে তো কথার উত্তরই দিচ্ছে না। এই যে শোনেন, আল্লাহু আকবার, ধরেন ধরেন ধরেন। শরীফ ভাই দোয়া কালমা পড়ে ফুদান। আল্লাহু আকবার, এটা কি হলো বুঝলেন না? আল্লাহু আকবার। একটু হাঁটা, একটু হাঁটা। আগাই নিয়ে যান সামনের দিকে। আমার বুক জ্বলে যাচ্ছে ভাই মিনাজ ভাই, ওর বুকটা ডলে দেন তো। ভাই। আমি এখানে আসলাম কিভাবে? ভাই আগে বাড়ান, এখান থেকে বের হন। আল্লাহু আকবার। এই পিছন থেকে আক্রমণ না, আগে যান। আল্লাহু আকবার, যান, আগে যান, আগে যান, আগে যান। ভাই আগে যান তো ভাই। ভাই আমার বুক জ্বলে যাচ্ছে ভাই। ভাই তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাসান ভাইয়ের কিন্তু অবস্থা খারাপ। জানি না কোন জিনিস কিন্তু ওনার পর আসর হয়েছিল, আমরা কিন্তু বলতেও পারবো না। তো দেখুন, সেই কিন্তু অসুস্থ হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। আর এখানকার মূল বিষয় কিন্তু আমাদের বুঝতে বাকি নাই। এখানে যদি আমরা আসি, অবশ্যই আমাদের গুরুজিকে নিয়ে আসবো। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।